সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার কাছে আছে ওলার S1 Pro 3rd জেনারেশন আর 3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সাথে। তো গাড়িটা দেখতে পাচ্ছি। তো আজকে তোমাদের এর মধ্যে কী কী আছে একটা ছোট্ট রিভিউ দেবো। তো চলো, গাড়িটা খুব সুন্দর লাগছে দেখো আমার সাথে। আর আমি ডবল ইন্ডিকেটার মানে ইমার্জেন্সি জ্বালিয়ে রেখেছি, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এর মধ্যে কী কী আছে সেটাই তোমাদেরকে জানাই। তো গাইস, ফার্স্ট গাড়িটা একবার দেখো কতটা সুন্দর একটা লুক দিচ্ছে। আর আমি ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছি। আর আমার এই গাড়িটা খুব সুন্দর লাগে। আর এই কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার। আর এই কালারটা হচ্ছে মিডনাইট ব্লু। তো তোমরা দিনের বেলা এটাকে ব্লু দেখবে, আর রাত্রেবেলা এটা একটু ব্ল্যাকের মতো দেখতে লাগবে। তো ফার্স্ট ফন্টটা দেখো, ফন্টটা দেখে মনে হবে যে মিনিয়ন কার্টুন হয় না, সেম টু সেম ফেস করা হয়েছে। আমি এখানে তোমাদের ছবি লাগিয়ে দেবো মিনিয়নের, তো দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো হেডটা দিয়ে শুরু করি। তো হেডটা দেখো গাইস, কতটা সুন্দর লাগছে, একদম ফিউচারিস্টিক লাগছে। তো এখানে দেখো হেডল্যাম্পের উপরে ডিআরএল এটা, আর এখানে আছে লো বিম, আর এটা হচ্ছে হাই বিম, আর সবই এলইডি। খুব দারুণ লাগছে এলইডির মধ্যে। আর এটা হচ্ছে তোমাদের ব্ল্যাক, আর এটা হচ্ছে মিডনাইট ব্লু কালারে। তো দেখো আমি একটু দূর থেকে দেখাচ্ছি গাড়িটা, দেখো কতটা সুন্দর লাগছে গাড়িটা। আর ক্লোজ যাই, এখানে তোমরা পেয়ে যাবে ওলার ব্যাজিং। দেখে নাও, এখানে ওলা বলে লেখা আছে। আর এইটা দেখো, কার্ভটা দেখো, ব্যাপক সুন্দর লাগছে না কার্ভটা? আর এই জায়গাটা সরু, আর এই জায়গাটা একটু মোটা, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। সামনে দিয়ে যখন তোমরা গাড়িটা চালিয়ে আসবে, একটা লুকই অন্যরকম দেবে। আর নিচে আসি, এখানে তোমরা নাম্বার প্লেট পেয়ে যাচ্ছ। আর সাইডে দেখো বডির ভেতরেই আছে ইন্ডিকেটার, এগুলোও হচ্ছে এলইডি। দেখো কতটা সুন্দর ব্লিঙ্ক করছে। চারিদিক দিয়ে দেখাচ্ছি ইন্ডিকেটারগুলো দেখো। আর এখানে তোমরা দেখতে পাবে টেলিস্কোপিক সাসপেনশন দুটো পেয়ে যাচ্ছ। আগে ছিল একটা সাইড মাউন্টেড, বাট সাইড মাউন্টেডে কি হয় যে খুব তাড়াতাড়ি ভেঙে যেত। তো তার জন্য ওলা এটাকে আপগ্রেড করিয়ে ডবল করে দিয়েছে। আর টায়ার সাইজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো টায়ার সাইজ হচ্ছে আই থিঙ্ক 12, হ্যাঁ 12 ইঞ্চের অ্যালয় রিম। আর টায়ার সাইজ হচ্ছে 90/90। তো এটা হচ্ছে 12 ইঞ্চে। আর সামনে তোমরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছ। তো দেখে নাও ডিস্ক ব্রেক আছে। আর এই সাইডটা যদি দেখি, এই সাইড কিছু নেই, ফাঁকা। এখানে একটা রিফ্লেক্টর, আর এই সাইডে একটা রিফ্লেক্টর আছে। তো গাইস, এটা হচ্ছে সাইড। তো সাইড দিয়ে দেখো গাড়িটা কতটা সুন্দর লাগছে। আর মাঝখানে দেখো কতটা ফাঁকা জায়গা, এখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে। তোমরা সিলিন্ডার থেকে শুরু করে ব্যাগপত্র নিয়ে যাতায়াত করতে পারবে। আর এটা হচ্ছে সাইড স্ট্যান্ড, কিন্তু সাইড স্ট্যান্ডের কোয়ালিটি ভালো না, দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো খুবই পাতলা সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে। আর এখানে দেখো দুটো স্পিকার আছে, এই একটা আর এই একটা। কোম্পানি বলেছে দুটো, বাট এখানে দুটো নেই, এখানে একটাই স্পিকার চলে, আর এটা চলে না কেন জানি না। সেটা তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো স্টোরেজ আছে দুটো, ভালোই ডিপ স্টোরেজ, এখানে বিভিন্ন জিনিসপত্র তোমরা রাখতে পারবে। আর এটা হচ্ছে ফিউজের জন্য, এখানে দু জায়গায় ফিউজ আছে। আর এই হচ্ছে ওপর দিয়ে দেখায় একবার, এই হচ্ছে ওপরের লুক। তো দেখে নাও, খুব সুন্দর। আর চলো এবার আসি নিচে। তো নিচে দেখতে পাচ্ছ, এবার তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে চেন গাইস। আগে জেনারেশন 2 এ কি ছিল, বেল্ট ছিল, তা খুব তাড়াতাড়ি সেটা ছেড়ে যেত। কিন্তু এখন চেন দেওয়া হয়েছে, আর এটা যখন চলে খুব সুন্দর একটা সুপার বাইকের সাউন্ড করে। আর এইটার কোয়ালিটি দেখো, এইটার কোয়ালিটিও খুব ভালো করে দিয়েছে। তো অত সহজে তোমাদের ভাঙবে না। দেখে নাও, আমি নিচে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের ফুড রেস্ট। ফুড রেস্টের কোয়ালিটিও অত ভালো না গাইস, খুবই পাতলা মনে হয়, যেন ভেঙে যাবে এরকম। দেখো খুবই পাতলা, কিন্তু বডির মধ্যে ঢুকে যায়, এটাই বেশ ভালো লাগে। কার্ভটা দেখো, কার্ভটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আসি গ্রাব রেল গাইস। তো গ্রাব রেল এবার চেঞ্জ করা হয়েছে, খুব শক্ত গ্রাব রেল। আর এটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা খুবই শক্ত গ্রাব রেলটা। দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডের লুকটা খুব ভালো, কিন্তু গাড়িটা একটু সরু মতো, কারণ অ্যারোডাইনামিক করা হয়েছে যাতে তোমরা ভালো রেঞ্জ পাও। তো চলো ব্যাক সাইডে আসি। তো এটা দেখো S1 Proর ব্যাজিং আছে, আর এটাই হচ্ছে চার্জিং সকেট। তো দেখে নাও, এই হচ্ছে চার্জিং সকেট, কিন্তু চার্জিং সকেটের কোয়ালিটি অত ভালো না। দেখে নাও, এটা একদম পাতলা এবং হালকা চেপে দিলে বন্ধ হয়ে যায়, আর এরকম প্রেস করলে খুলে যায়। তো এই হচ্ছে চার্জিং সকেট, আমি বন্ধ করে দিই। আর এর উপরেই তোমরা S1 Proর ব্যাজিং পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট যেটা বলে। তো দেখে নাও,
ব্যাকলাইটটা আমি পরে জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুটো ইন্ডিকেটার জ্বলছে দুই সাইডেই, একদম কানেক্টেড পুরোটাই। আর একটু নিচে আসি, এটা হচ্ছে মাডগার্ড আর নাম্বার প্লেট, এখানে একটা রিফ্লেক্টার, এখানে তোমাদের নাম্বার প্লেটের লাইট আছে, এটাও এলইডির মধ্যে আছে। তো এই হচ্ছে ব্যাক সাইড। এবার সাইডে আসি। তো গাইস এই হচ্ছে সাইড। তো সাইডে দেখে নাও তোমরা ডবল ডিস্ক পেয়ে যাচ্ছ গাড়িতে, আর ডিস্ক ব্রেকটা হচ্ছে অ্যাডভিকেট, দেখে নাও। আর এটা খুব সুন্দর ব্রেকিং দেয় গাইস, আমি ইউজ করেছি তো গাড়িটা, ব্যাপক সুন্দর ব্রেক হয়, একদম সেকেন্ডের মধ্যে তোমরা গাড়ি দাঁড় করিয়ে নিতে পারবে। আর টায়ার সাইজটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, 90/90 12 ইঞ্চের অ্যালয় রিম। তো দেখে নাও দুই সাইডেই হচ্ছে অ্যালয় দেওয়া আছে, সামনে আর পিছনে। আর এটা হচ্ছে তোমাদের মিড ড্রাইভ মোটর, আগে কি ছিল হাব মোটর ছিল, মানে চাকার মধ্যে মোটর ছিল, তো ওটা খুব খারাপ হওয়ার চান্স ছিল, কিন্তু এখন হয়ে গেছে মিড ড্রাইভ মোটর, মানে মাঝখানে মোটর চলে এসছে। তো দেখে নাও মোটরটা দেখে নাও। আর শকারটা তোমাদের একটা দেওয়া আছে, পিছনে সাইড মাউন্টেড শকার দেওয়া আছে। আর খুবই কমফোর্টেবল গাড়িটা, কারণ এর সিটটা খুব বড়, দেখে নাও একবার, সিটটা দেখতে পাচ্ছ ব্যাপক বড় আর খুবই কুশনিং। আর তোমাদেরকে একবার বুট ওপেন করে দেখাবো, তার ফার্স্ট আমি সাইডটা আরেকবার দেখিনি। তো এই হচ্ছে গাড়ি সাইড, আমার গাড়িটা খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা কিউট গাড়ি, মেয়েদের তো খুব ভালোই লাগবে, আর ছেলেরা যারা ইউজ করতে চাও তাদেরও বলবো, খুব ভালো একটা তোমাদের লুক দেবে। তো চলো এবার তোমাদেরকে আমি বুটটা ওপেন করে দেখাই। আর বুট ওপেন করতে গেলে তোমাদেরকে ফার্স্ট গাড়িটাকে ওপেন করতে হবে। তো এটা প্রেস করলে ডিসপ্লেতে লাইট আসলো। তো এখানে তোমাদেরকে পাসকোডটা দিতে হবে, তো আমি পাসকোডটা আগে দিয়ে নিই। তো পাসকোডটা দিয়ে নিচ্ছি। তো গাড়ি ওপেন, দেখতে পাচ্ছ পার্কিং আছে। আর বুট ওপেন করতে গেলে এখানে তোমাদেরকে প্রেস করতে হবে। তো বুট ওপেন। তো বুটটাকে আমি খুলি, দেখে নাও। তো এই হচ্ছে গাইস বুট, দেখতে পাচ্ছ 34 লিটারের বুট, খুবই ডেপথ আছে আর খুবই সুন্দর স্টোরেজ তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে চার্জার গাইস, খুবই বড় একটা পোর্টেবল চার্জার তোমরা পেয়ে যাচ্ছ। তো চার্জিং এর ব্যাপারটা তোমরা দেখে নাও, দেখলে বুঝতে পারবে কত অ্যাম্পিয়ার কি বৃত্তান্ত, সেটা আমি ঠিক বলতে পারছি না, তো তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে গান, এটা তোমরা চার্জিং সকেটে লাগে। আর এটা হচ্ছে কারেন্টের যেটা বোর্ডে লাগে, এটা একদম পুরো পোর্টেবল, তোমরা সব জায়গায় নিয়ে ঘুরতে পারবে। কিন্তু এখানে কোনো বুট লাইট দেওয়া হয়নি, আর এটার কোয়ালিটিটা অতটা ভালো না, দেখে নাও, দেখতে পাচ্ছ কোয়ালিটি অতটা ভালো নয়, বাট সিটটা কমফোর্টেবল আর স্টোরেজটা খুব দারুণ। তো চলো এটাকে বন্ধ করি, হালকা করে প্রেস করে দিলে বন্ধ হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে হ্যান্ডেল বারটা দেখাই। তো গাইস এই হচ্ছে হ্যান্ডেল বার, দেখে নাও খুবই সুন্দর কমফোর্টেবল, আর এর গ্রিপটা খুব দারুণ, খুব দারুণ গ্রিপ আছে। আর গাইস এই দুটো হচ্ছে মিরর, তো মিরর দুটো দেখে নাও খুবই ওয়াইড, তোমরা ব্যাক সাইডে খুব ভালো দেখতে পারবে, আর তোমাদের কোনো অসুবিধা হবে না ভিজিবিলিটিতে। তো চলো তোমাদেরকে হ্যান্ডেল বারের কী কী আছে দেখে নিই। এটা হচ্ছে ইন্ডিকেটার, দেখতে হচ্ছে একটা সাউন্ড আসছে, এদিকে একটা ইন্ডিকেটার, এটা লাইট আপ ডাউনের সুইচ, এটা রিভার্স, এই যে হর্ন, আর হর্নটাও খুব লাউড। আর চলো এদিকে আসি, এদিকে পাওয়ার অন অফ বাটন, এটা মোডের বাটন, তো এটা প্রেস করলে তোমাদের মোড চেঞ্জ হয়। এই গাড়িতে টোটাল 3টে মোড আছে, ইকো, নর্মাল আর স্পোর্টস। আর এটা হচ্ছে মিউজিক কন্ট্রোলের বাটন, এখানে ভলিউম আপ ডাউন আর এটা চেঞ্জের জন্য। তো তোমাদেরকে চলো একবার গাড়িটা ড্রাইভ মোডে নিয়ে দেখাই। তো ড্রাইভ মোড করতে গেলে তোমাদেরকে একবার একটা ব্রেক প্রেস করতে হবে, আর এই পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছ গাড়ির ড্রাইভ মোডে চলে এসছে। ফার্স্ট আমি ইন্ডিকেটরটা বন্ধ করি। তো দেখতে পাচ্ছ এখন আছে নর্মালে। তো এটা তোমরা যদি প্রেস করে ধরে রাখো, তো এটা হয়ে যাবে ইকো মোড। আর ইকো মোডের 95% ব্যাটারিতে রেঞ্জ দেবে হচ্ছে 130। তো চলো এটাকে আরেকবার প্রেস করি, তো চলে আসলো নর্মাল। তো নর্মালে 103 দেবে। আর যদি স্পোর্টস করি, দেখতে পাচ্ছ স্পোর্টস হয়ে গেল, তো 91 রেঞ্জ দেবে। তো এই হচ্ছে গাড়ির রেঞ্জ, তোমাদেরকে ডিসপ্লেতে যেটা দেখাচ্ছে। রিয়েল লাইফে আমি এখনো টেস্ট করে দেখিনি, তো আমি বলতে পারছি না, বাট দেখতে পাচ্ছ অনেকটা স্পেস, অনেকটা স্পেস। আর ফ্রন্টে তোমাদের লাইটটা একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গাইস লাইট। তো তোমাদেরকে আমি লাইট আপ ডাউন করে দেখাচ্ছি। আর চলো ডিআরএলটা একবার জ্বালিয়ে দেখাই। তো এই হচ্ছে ডিআরএল গাইস, লাইট, লাইট। তো দেখে নাও এরকম লাইট তোমরা পেয়ে যাবে। আর এর মধ্যে অনেক প্যানেল গ্যাপ আছে, যেগুলো তোমাদেরকে দেখায়। এই দেখতে পাচ্ছি পায়ের কাছাকাছি কিছু কিছু প্যানেল গ্যাপ আছে। আর কোয়ালিটি সেরকম ভালো দেয়নি, ঠিক আছে, প্লাস্টিকের কোয়ালিটি অতটা ভালো না, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এবার দেখাই। তো এই যে দেখো, কোয়ালিটি অতটা ভালো দেয়নি, বাট গাড়িটা খুব সুন্দর, খুব ফিউচারিস্টিক আর খুব ফিচার্স ভর্তি। আর এখানে আমাদেরকে একটা ম্যাট লাগাতে হবে, না হলে এই জায়গাটা পুরো নোংরা হয়ে যাবে।
আর এখানে তোমরা মাইক পেয়ে যাচ্ছ, তো এটাই তোমরা ফোন রিসিভ করে কথা বলতে পারবে। আর সত্যি গাড়িটা আমার খুব ভালো লেগেছে। আর রেঞ্জ মিনিমাম আমি আগের দিন 100 কিলোমিটার চালিয়েছি, তো মিনিমাম আমি রেঞ্জ পাচ্ছি 100 কিলোমিটার। এখনও ভালোভাবে টেস্ট করে দেখিনি, বাট আমি টেস্ট করে দেখবো, দেখে তোমাদেরকে জানাবো যে কত কিলোমিটার রেঞ্জ, আর সেই ভিডিও তোমরা পাবে। আর এই গাড়িটার মধ্যে তোমরা ইজি পার্ক সিস্টেম পেয়ে যাচ্ছ, তো এটা প্রেস করলে গাড়িটা ইজি পার্কে চলে আসবে। তো ইজি পার্কটা কেমন করে কাজ করে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো পিক আপটা যদি এরকম সামনে টানো, গাড়ি একটু সামনে গড়াবে, যেটা 2 থেকে 3 কিলোমিটার স্পিডে। আর যদি পিছনে করো তো গাড়ি এরকম পিছনে দৌড়াবে। তো এই হচ্ছে গাইস ইজি পার্ক সিস্টেম। তো দেখে না, এর উপরে ইজি পার্ক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এটাকে অফ করতে গেলে এটা প্রেস করতে হবে। আর এটাই হচ্ছে ক্রুজ কন্ট্রোল বাটন। আর লাইট আপ ডাউন সুইচ দেখে নিয়েছো। আর ডিসপ্লেটা দেখো, আমার ডিসপ্লেটা খুব ভালো লেগেছে। দেখো পুরো একদম ট্যাবলেট, তোমরা মিউজিক চালাতে পারবে, তোমরা কল রিসিভ করতে পারবে, রেঞ্জ দেখতে পারবে, এভরিথিং। আর রাইড দেখো গাইস কেমন কি চালানো হচ্ছে সেটা এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ইকোতে কত, নর্মালে কত, স্পোর্টসে কত, টপ স্পিড কি আছে, অ্যাভারেজ স্পিড কি ছিল, রিজেনারেশনে কত কিলোমিটার তোমরা এক্সট্রা পাচ্ছ। আর রিজেনটাকে অন করতে গেলে তোমাদেরকে মিনিমাম 93% চার্জ লাগবে। আর তারপরে পিক আপটাকে উল্টো ঘোরালে রিজেন হবে, তাতে তোমাদের ব্যাটারিও চার্জ হবে আর তোমাদের রেঞ্জটাকেও ইনক্রিজ করবে। আর গাইজ এই গাড়িটার প্রাইসের যদি কথা বলি, তো মিনিমাম শোরুম তোমরা 1,24,000 টাকা দিয়ে পেয়ে যাবে। অন রোড আস্তে আস্তে 45 থেকে 50 চলে যাবে। আর এতে তোমরা মুভ ওএস 5 পেয়ে যাবে, যেটা মুভ ওএস প্লাস বলে। এতে অনেক ফিচার্স আছে, অনেক ফিচার্স তোমরা শেষ করতে পারবে না। আর এখানে দেখো গাইজ দুটো মাইক আছে। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে নেভিগেশন। তো এখান থেকে তোমরা নেভিগেট করতে পারবে, তোমরা কোথায় যেতে চাও না চাও সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নেভিগেশন গাইজ। তো আমি একটা নেভিগেশন মারলাম, মেরে স্টার্ট মারলাম। তো দেখে নাও পুরোটাই তোমাকে নেভিগেট করে দেবে যে তোমরা কোথায় যাবে না যাবে। আর এখান দিয়ে তোমরা বুট ওপেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও অনেক কিছু আছে, তোমাদেরকে সেটা একবার দেখাই। তো এখানে অল সেটিংসে যদি যাও, তোমরা এখানে রাইড মোড থেকে শুরু করে এভরিথিং অনেক কিছুই পেয়ে যাচ্ছ। সেগুলো তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও করে আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখো ডার্ক মোড পেয়ে যাবে, তো এটা একটু সময় নেয়, একটু ডিলে আছে। আর এখানে আছে সেফটি লাইট, তো এরকম তোমরা সেফটি লাইট জ্বালাতে পারবে, মানে ডবল ইন্ডিকেটার জ্বলে যাবে। আর এখানে তোমরা গাইজ ডেমো মোড পেয়ে যাবে। তোমাদেরকে একবার স্পিকারের সাউন্ডটা শোনাই। তো চলো ডেমো মোডটা অন করি। তো স্পিকারের সাউন্ড ডিসেন্ট, বাট একটা স্পিকার চলে আরেকটা চলে না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্রাইটনেস গাইস, তোমাদের ব্রাইটনেসের একটু ইস্যু হবে, কারণ দেখতে পাচ্ছি এখন সানলাইট, প্রচুর সানলাইট আছে, কিন্তু অতটা ভিজিবিলিটি পাচ্ছি না আমি। আরেকটু যদি ব্রাইট হতো গাড়িটা খুব ভালো লাগতো, মানে ডিসপ্লেটা খুব ভালো লাগতো। আর এখানে দেখো ওলা লেখা আছে। তো ওলা S1 Pro এর একটা ছোট্ট রিভিউ ছিল। এরপরে তোমাদেরকে আমি একটা রাইড রিভিউ দেবো, ব্যাটারি কত পার্সেন্টেজে কত কিলোমিটার যাচ্ছে সেটার একটা রিভিউ দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা জিনিস দেখিয়ে দিই। তো এখানে তোমরা ব্রেক পেয়ে যাচ্ছ, এই সাইডে একটা ব্রেক আর এই সাইডে একটা ব্রেক। এটা পুরোটাই হচ্ছে সেন্সর সিস্টেম, তোমরা হালকা টাচ করলে পিক আপ কেটে যাবে। তো এরকম তোমরা গাড়িতে বসবে, এতটা পায়ের স্পেস দেখতে পাচ্ছ, খুব দারুণ একটা স্পেস। আর গাড়িটাকে একবার আমি তোমাদেরকে সামনে ঘোরাই, ঘোরালে দেখলে কেমন লাগবে বলবে। তো এই হচ্ছে দেখো গাড়ি। তো দেখতে কেমন লাগছে, লুকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। গাইস এখন আমার গাড়ি আছে ইকো মোডে। আর ইকো মোডে মিনিমাম টপ স্পিড তোমরা পেয়ে যাবে হচ্ছে 40 থেকে 42 বা 43, তার বেশি উঠবে না গাড়ি। তোমাদেরকে একবার দেখে দিই, দেখতে পাচ্ছ। আর এর উপরে গাড়ি উঠবেই না যতই তোমরা চেষ্টা করো। তো ইকো মোডে তোমরা 40, 42, 43 পর্যন্ত স্পিড পাবে।